মাননীয় মুখ্যমন্ত্রী এবং বিধায়ককে ধন্যবাদ। কারণ আমার এমএলএ কোটায় কিছু মালপত্র ছিল, সেই মালপত্রগুলো আমি ফেরত দেওয়ার জন্য মাননীয় সরকারের নির্দেশ অনুসারে আমি এসডি ম্যাডামকে জানাই। দুর্যোগের রাতকে কাজে লাগিয়ে ত্রাণ সামগ্রী ফেরত দিতে গিয়ে পাচারের চেষ্টার অভিযোগে তুলকালাম হিঙ্গলগঞ্জের প্রাক্তন বিধায়ক দেবেশ মণ্ডলের বাড়ি এলাকায় ব্যাপক উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ, চলছে পুলিশের মাইকিং। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাতের প্রচন্ড বৃষ্টি ও দুর্যোগকে কাজে লাগিয়ে সরকারি ত্রিপল ও ত্রাণ সামগ্রী ট্রাকে করে পাচারের চেষ্টা করছিল হিঙ্গলগঞ্জের প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবেশ মণ্ডল। গভীর রাতে তার বাড়ি থেকেই দুটি ট্রাকে করে সরকারি ত্রাণের মালপত্র অন্যত্র পাচার করা হচ্ছিল। এলাকার মানুষ বুঝতে পেরে গ্রামবাসীরা মাঝরাতে ট্রাক দুটি হাতে নাতে ধরে ফেলেন এবং ট্রাক দুটি আটকে গ্রামবাসীরা বিক্ষোভ দেখাতে শুরু করে। ঘটনাস্থলে আসে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। রাতের পর সকাল থেকে দফায় দফায় পুলিশের সঙ্গে বচসা শুরু হয় স্থানীয় বাসিন্দাদের। তবে হিঙ্গলগঞ্জের প্রাক্তন বিধায়ক দেবেশ মণ্ডলের দাবি, সরকারের নিয়ম কানুন মেনে বসিরহাট মহকুমা শাসকের দপ্তরে চিঠি করে এই সরকারি ত্রিপল ও ত্রাণ সামগ্রীগুলি ফেরত দেওয়া হচ্ছিল। আপনারা চাইলে আইনত ব্যবস্থা নিয়ে ওনাদের এগেইনস্টে আরটিআই করে ওনার কাছ থেকে কোর্ট থেকে আরটিআই করে আপনাদের ওনার কাছ থেকে জবাব নিতে পারেন, ঠিক আছে? করে আমরা সার্চের করতে পারি। আপনারা যদি মনে করেন যে কোনো জায়গায় সার্চ করতে হবে, পুলিশ সেক্ষেত্রে সাহায্য করতে পারে। এই যে গভর্নমেন্ট মাল আছে, গভর্নমেন্ট মাল যদি একটাও কারোর বাড়িতে পাওয়া যায়, যে লটের মাল আছে সেই লটের হিসাব এসডিওতে রয়েছে। এই লটের মাল যদি একটাও কারোর বাড়িতে পাওয়া যায়, সে কিন্তু এই কেসের মধ্যে হবে। এসডিও এটা গুনে নেবে যে কোন মাল আছে। এক মিনিট, এসডিও। মাননীয় মুখ্যমন্ত্রী এবং বিধায়ককে ধন্যবাদ। কারণ আমার এমএলএ কোটায় কিছু মালপত্র ছিল, সেই মালপত্রগুলো আমি ফেরত দেওয়ার জন্য মাননীয় সরকারের নির্দেশ অনুসারে আমি এসডি ম্যাডামকে জানাই। সেই পত্রটাই এসডি ম্যাডাম সেই অনুসারে আমাকে একটা চিঠি করেন এবং সেই চিঠিটা হচ্ছে আমাকে মাল ফেরত দেওয়ার চিঠি করেন। সুতরাং সরকারি নির্দেশ অনুসারে আমি মাল ফেরত দিচ্ছিলাম। আর পুলিশ প্রশাসনের সহযোগিতা করেন। পুলিশ এবং সরকার যখন চাইবে মালগুলো তখনই আমি ফেরত দিয়েছি। এটা সরকারের নির্দেশ। এখন যখন যারা আটকাচ্ছে তাদের হয়তো অবগত নেই, তারা জানতে চাইছে, এটা তো অন্যায় কিছু না। ঠিকই, তাদেরও জানার অধিকার আছে। আমি বলবো যারা জানতে, কিন্তু জানার পরে বিচারটা নিরপেক্ষ সঠিক করুক। আমি কিন্তু সরকারের নিয়মের বাইরে কোনো কাজ করিনি। আমি অনুরোধ করবো যারা জানতে চাইছেন যথার্থ জানুন এবং দেখুন আমি কিন্তু সরকারের নিয়ম অনুসারে কাজটা করছিলাম। পারমিশন তো ছিল, কিন্তু গাড়িতে মাল কেন কে খালি করলো, কি বলবেন? গাড়িতে খালি করলো বলতে পাবলিক জন্য একসঙ্গে জমায়েত হয়ে যে যার মতো করে লুট করেছে জোরপূর্বক। কিন্তু এটা তো পারমিশন নিয়ম লুট হয়েছে, কিন্তু নিয়ম ভেঙেই তো এটা করা হয়েছে দেখলাম। আপনারা কি কোনো পদক্ষেপ নেবেন? স্যার, আপনারা কি কোনো পদক্ষেপ নেবেন প্রশাসন তরফে? চলো সাইডে যাও।